ক্লাস 3 আমরা কি পড়ছি জানো? আপেক্ষিক বেগের কতখানি পড়ছি দেখি, নোট দেখি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা লিনিয়ার মশলার ক্ষেত্রে আপেক্ষিক বেগের দিক কেমন হবে এটা আমরা কি করছি বলতো, দেখছি, তাই না? হ্যাঁ, একই দিকে বিপরীত দিকে হলে কি হবে সেটা আমাদের দেখা শেষ। আজকে আমরা দেখব দুইটা বস্তু যদি নন লিনিয়ার মোশনে চলে, তো সেই ক্ষেত্রে একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ কত। ঠিক আছে, নন লিনিয়ার মানে একই রেখা বরাবর হবে না। ঠিক আছে, একজন একদিকে যাবে আরেকজন আরেক দিকে যাবে, ভিন্ন আরেকটা দিক অন্যদিকে। তাহলে এরকম দেখো, ধরো এখান থেকে এই রাস্তা বরাবর একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটা এই দিক বরাবর, যে এটা হলো এই গাড়ি এই দিক বরাবর যাচ্ছে। দেখো এখানে ধরো এটা একটা গাড়ি, এই গাড়ি এই দিক বরাবর যে বেগে যাচ্ছে, এই বেগটাকে আমরা নাম দিলাম কি বলতো, ভি। এখান থেকে এই দিক বরাবর আর একটা গাড়ি ধর আমাদের এই দিক বরাবর রওনা দিয়েছে, এটা ধর আমাদের আর একটা গাড়ি। ঠিক আছে, এটা বি একটা গাড়ি। ঠিক আছে, এই গাড়ির বেগ ধরো কি বলতো, ভিবি, এই দিক বরাবর যাচ্ছে। এই গাড়ি আর বি গাড়ি পরস্পরের সাথে আলফা কোণে কি বলতো গতি, মানে যাত্রা শুরু করলো। মানে দুইজন এই যে দুইটা গাড়ি এই দিক বরাবর ছিল, এই দিক বরাবর দুইটা গাড়ি ছিল, এই দিক হয় মুখোমুখি হয়ে আছে, এই দিক হয় মুখোমুখি হয়ে আছে। দুইজনই একসাথে কি করছে বলতো, এই দিক বরাবর যাত্রা শুরু করছে। অর্থাৎ এই গাড়ি এবং বি গাড়ি পরস্পরের সাথে আলফা কোণে কি করছে বলতো, যাত্রা করছে। ঠিক আছে, তাহলে এখন এই যে যাইতে 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 কিছু সময় পরে এ গাড়ির বললো যে, এ গাড়ির ব্যক্তি বললো, আচ্ছা আমার বন্ধু তো ওই দিক বরাবর যাত্রা করলো, দেখি তো কত দূর গেছে, বুঝছো? তাহলে এরকম করে গতিশীল অবস্থায়, এরকম করে যাইতে 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 গতিশীল অবস্থায় ওর দিকে তাকাইছে, যে ওকে আমি কত বেগে যাইতে দেখবো এবং কোন দিকে যাইতে দেখবো। তাহলে এ কি বলতো, গতিশীল না? তাহলে এই গতিশীল বস্তু, এটাও গতিশীল, এই গতিশীল বস্তুকে কোন দিকে যাইতে দেখবে, কত বেগে যাইতে দেখবে, এটা আমাদের কি করতে হবে বলতো, বের করে দেখতে হবে। তার মানে এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ আমাদের বের করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে বলো, এই গাড়ির ব্যক্তি, এই গাড়ির ব্যক্তিকে গতিশীল অবস্থায় কি এর প্রকৃত বেগ দেখবে? গতিশীল অবস্থায় তার প্রকৃত বেগ দেখবে? তাহলে কি দেখবে, আপেক্ষিক বেগ দেখবে, ওটাই বের করতে হবে। তাহলে নন লিনিয়ার কেসের ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ দেখবো, অর্থাৎ এ গাড়ির ব্যক্তির সাপেক্ষে বি গাড়ির ব্যক্তির বেগ। তাহলে যেহেতু এ গাড়ির সাপেক্ষে লিখতেছি, তাহলে আমরা প্রথমে দেখো এটাই লিখি, যে এ গাড়ির সাপেক্ষে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির ব্যক্তির বা বি গাড়ির বেগ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো বলো, ভি বি এ, তাই না? বি গাড়ির বেগ এ গাড়ির সাপেক্ষে, এভাবে আমরা লিখবো। তাহলে এটা সমান কি হবে, ভিবি মাইনাস ভি। তাহলে এখান থেকে আমাদের কি আসবে বলো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ভিবি প্লাস মাইনাস ভি, ভি বি এ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি বি এটা হলো লব্ধি, ভি বি এটা কার কার লব্ধি, ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। তাহলে ভিবি এটা লব্ধি কার কার, ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। তাহলে আমাদের দরকার হলো ভিবি এবং মাইনাস ভি। আমাদের কাছে ভিবি আছে, মাইনাস ভি কি এখানে কোথাও আছে? কি আছে, ভি এ আছে, মাইনাস ভি এ নাই।
তাহলে মাইনাস ভি এটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে উল্টে দিতে হবে, উল্টেতে এই দিক বরাবর লিখতে হবে। তাহলে আমরা এটা এই দিক বরাবর লিখলাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি আসলে বলতো মাইনাস ভি। বিপরীত ভেক্টরের শর্ত হলো মান সেম থাকবে কিন্তু দিকটা কি হয়ে যাবে বলতো, বিপরীত হয়ে যাবে। চেঞ্জ হবে বলতে বিপরীত হবে, চেঞ্জ হওয়া মানে তো যে কোনো দিকে যাওয়া, কিন্তু বিপরীত দিকে হবে। এটা যেদিকে ছিল এটা তার ঠিক কি হবে বলতো, বিপরীত দিক বরাবর হবে। এটা আমাদের মাইনাস ভি। এখন আমাদের ভিবি এটা কার কার লব্ধি, ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। তো আমরা যদি সামান্তরিক সূত্রের সাহায্যে যদি লব্ধি বার করতে চাই তাহলে সামান্তরিক সূত্রের কর্ণটাই কি হয় বলতো, তাদের লব্ধি নির্দেশ করে। কর্ণ অঙ্কন করা মানে কি, এটা সমান্তরাল সরলরেখা এখানে নেওয়া লাগবে, এটা সমান্তরাল সরলরেখা এখানে নেওয়া লাগবে। তাহলে কর্ণটা কোন দিক বরাবর যাবে বলো, এইটা এই দিক বরাবর কর্ণ চলে যাবে না। দেখ তো, শ্রীলঙ্কার থেকে ঘুরে এইদিকে আসতেছে সোজা। কি একটা মুসিবত। এইটা এটা আমাদের কি হবে, এই দুটার কি বলতো লব্ধি। এই দুটার লব্ধি কি জানো, কি নাম কি, ভি বি। তাহলে ভি বি, তাহলে এটাই আসলে কি বলতো, এই দুইটার বেগ, লব্ধি বেগ। এই দুটার লব্ধি বেগ যেটা, সেটা হচ্ছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে এই এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে এই দিক বরাবর যাইতে দেখবে না, কোন দিক বরাবর যাইতে দেখবে, এই দিক বরাবর। গতিশীল অবস্থায় সে দেখবে তার বন্ধু তার থেকে, তারা যেভাবে যাত্রা করছিল সেভাবে দেখবে না, তার থেকে কি হবে বলতো, দূরে সরে যেতে দেখবে। ক্লিয়ার, বোঝা গেছে কি বলছি? এখন এই লব্ধিটা কত কোণে গেছে দিক যদি বাইর করতে চাই, তাহলে আমরা যেটা আমাদের এক্সিস্ট করে, আমাদের দুইটা ভেক্টর দিয়েছিল, এ ভেক্টর আর বি ভেক্টর, এটা কিন্তু আমাদের বিপরীত ভেক্টর, এটা ছিল না। যেটা আমাদের এক্সিস্ট করে সেটার সাথে আমরা কি করব বলতো, কোনটা ধরবো। যে ধরো এই যে ভি লব্ধিটা ভি বির সাথে এত ডিগ্রি কোণ করে কি আসে, বুঝতে পারছো? এটার সাথে ধরতে পারো, কোনো সমস্যা নেই। তারপর বলে দেবো এই গাড়ির ব্যক্তি বি গাড়ির ব্যক্তিকে এখান থেকে এত কোণে কি করবে বলতো, এই দিক বরাবর যাইতে দেখবে। এটা বার করলে তুমি কি করতা, এই পুরো 180 থেকে এটা প্লাস এটা বাদ দিয়ে দিতা, তাহলে এটুকু পাওয়া যেত, বুঝছো? আর এটাই বাইর করলে তো আমাদের কোনো কাহিনী নেই, সরাসরি আমাদের হয়ে গেল। তাহলে এটা আমাদের এখন কত হলো, আমাদের লব্ধি বেগের মান কত হবে, তাই না? আমাদের লব্ধি বেগের মান কত হবে, এই আপেক্ষিক বেগ যেটা আছে এটার মান যদি আমাদের বার করতে বলতো, তাহলে মান আমরা কিভাবে বার করতো, তাহলে মান ইকুয়াল ভি বি এ ইকুয়াল রুট ওভার ভি বি, এটা কার কার লব্ধি, ভি বি এবং মাইনাস ভি এর লব্ধি। তাহলে প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কয়ার। এখানে কি মাইনাস হবে, কারণ এটা মান নিচ্ছে আমরা, এটা তো দিক বুঝাইছে এই দিক বরাবর, এটার মান আর এটার মান কি আছে, সেম আছে, ভাব তো কি হবে, প্লাস 2 ভিবি ভি এ cos এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে বলো, এইটা হবে না, পুরোটুকু কত হবে, পুরোটা হলো 180, সেখান থেকে আমাদের দিয়ে দিয়েছে কত আলফা, তাহলে কত আসবে 180 মাইনাস আলফা, তাহলে 180 মাইনাস আলফা। এটা হলো আমাদের কি বলতো লব্ধি বেগের মান। তারপর আমরা এখন কি বার করব, দিকটা বার করব, দিক। তাহলে দিক থিটা ইকুয়াল কত চলে আসবে দেখো, tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, তাহলে এটা থিটাটা কার সাথে ধরেছি, ভিবি এর সাথে, তাহলে ভিবি এখানে সিঙ্গেল থাকবে প্লাস বাকি কে আছে, ভি এ, এতে এটা। এখন আমরা এখানে মান নিচ্ছি, এখানে কি মাইনাস নেব, আমরা মান নেওয়া লাগে, তাহলে এটা মান নেব, তাহলে এখানে কি আসবে ভি এ সাইন, ভি এ সাইন, যে দুইটা ভেক্টর লব্ধি নিচ্ছি তাদের মধ্যবর্তী কোণ, এই দুটার মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, এখানে কত চলে আসবে cos 180 মাইনাস আলফা। বোঝা গেছে রে, কোনো সমস্যা আছে? এটা আমাদের কি বলতো থিটা। বুঝছেন সবাই? একটা রেখা টানলাম, সেটাও কোন দিক থেকে কোন দিকে গেল রে। এখন বলো কমেন্ট কি লিখবা, তাহলে এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে কি বি বেগ নিয়ে যাইতে দেখবে না, কত বেগ নিয়ে যাইতে দেখবে, ভি এ বেগ নিয়ে যাইতে দেখবে। কোন দিকে যাইতে দেখবে, তার থেকে আলফা প্লাস কি বলতো থিটা, আলফা প্লাস থিটা কোণে
দূরে সরে যেতে দেখবে, দূরে সরে যেতে কিন্তু দেখবে, এইদিকে যাইতে দেখবে, তাই না? তাহলে আমরা মন্তব্য লিখব যে এ গাড়ির ব্যক্তি, এ গাড়ির ব্যক্তি বি গাড়িকে ভি বি এ বেগে তার সাথে আলফা প্লাস থিটা কোণে দূরে সরে যেতে দেখবে, দূরে সরে যেতে দেখবে। বলো, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছো? তার মানে এখান থেকে মনে রাখবা, যদি নন লিনিয়ার মোশন যদি হয়, নন লিনিয়ার মোশন যদি হয়, অর্থাৎ একটা কোণ করে যদি একটা বস্তুর সাথে আর একটা বস্তু গতিশীল হয়, তাহলে এই বস্তু যখন এই বস্তুকে দেখবে তখন তার থেকে দূরে সরে যেতে দেখবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে, এদিক বরাবর যাইতে দেখবে। এটা তার প্রকৃত বেগ ছিল, আর এটা তার কি? আপেক্ষিক বেগ। প্রকৃতপক্ষে বি গাড়িটা ভি বি বেগে এই এ গাড়ির সাথে আলফা কোণে ক্রিয়া হয়েছিল, কিন্তু যখন গতিশীল অবস্থায় যখন ওর দিকে তাকাইলো, দেখি তো কোন দিকে যাচ্ছে, তখন তাকে এইভাবে আরো দূরে সরে যেতে দেখবে। বুঝতে পারছো? এবং এই বেগ নিয়ে যাইতে দেখবে, এই বেগ দেখবে না। এখন দেখো, এখন যদি আমরা এই জিনিসটাই করি, কিন্তু বি ব্যক্তি যদি এখন এ ব্যক্তিকে দিকে তাকায়, তাহলে কি দেখবে বলো? বি ব্যক্তি গতিশীল অবস্থা এখন কি করছে বলো তো? এই ব্যক্তির দিকে তাকায়, তাহলে কি হবে? এই যেহেতু নন লিনিয়ার মোশন, তাহলে এইটা কি করবে? তার থেকে দূরে সরে যেতে দেখবে। আমরা বের করে দেখি যে দূরে সরে যেতে দেখে কিনা। আমি তো এ গাড়ির সাপেক্ষে বি গাড়ি বার করলাম, বি গাড়ির ব্যক্তি এবং দেখতেছি এ গাড়িকে কোন দিকে যেতে দেখবে। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা দেখি, দেখো তো কি আসে। তাহলে এই দিক বরাবর ছিল আমাদের কি বলতো? ভি এ, আর এই দিক বরাবর ছিল আমাদের ভিডি। এটা হলো আমাদের ভিডি। তাহলে আমরা যদি বি গাড়ির সাপেক্ষে, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ দেখি, আপেক্ষিক বেগ, এটা সমান কি আসবে বলুন? ভি, না না, এ বি। তাহলে ভি এ বি সমান কি আসবে বলো তো? ভি এ মাইনাস ভি। এটা মানে জানো কি লেখা যাবে ভাইয়া? ভি এ প্লাস মাইনাস ভি বি। এটা হলো ভি এ বি, তাই তো? কোনো সমস্যা আছে এটুকুতে? তাহলে এখন দেখো ভি এ বিটা কার কার লব্ধি? ভি এ এবং মাইনাস ভি বি, তাই না? তাহলে আমাদের কাছে তো ভি আছে, মাইনাস ভিবি আছে, তাহলে মাইনাস ভিবিটা আমরা কি করবো বলতো? অঙ্কন করবো। তাহলে এটা কি থাকবে বলতো? ঠিক বিপরীত দিকে একটা থাকবে। তাহলে এটা আমরা দিলাম, এটা আমরা কি দিলাম বলতো? মাইনাস ভিবি। তাহলে এই যে আমাদের এই গাড়ির সাথে বি গাড়ির ব্যক্তি কত কোণে যাত্রা করছিল? আলফা কোণ। তাহলে এখান থেকে এইটুকু এখন কত আসবে? এই এখান থেকে এইটুকু কত আসবে? হ্যাঁ, 180 মাইনাস আলফা। এখন ভি এ বিটা হচ্ছে ভি এ এবং মাইনাস ভিবি এর লব্ধি। তো ভি এ এবং মাইনাস ভিবি এর লব্ধি, তাহলে এই দুইটার লব্ধি কোন দিক বরাবর যাবে? এটার মাঝখান বরাবর কোন একটা দিক বরাবর যাবে। তাহলে আমরা এই দিকটা ধরে নিলাম, ধরো এই দিক বরাবর গেল। তাহলে এটা আমাদের কি আসবে বলতো? ভি এ বি। এই ভি এ বিটা আমরা ধরলাম এর সাথে কত কোণ করে যাচ্ছে বলতো? থিটা কোণ করে যাচ্ছে। তাহলে আমরা যদি লব্ধি আপেক্ষিক বেগ যেটা আছে, আপেক্ষিক বেগের মান বার করি, মান ভি এ বি সমান কত আসবে বলো? রুট ওভার ভি এ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার প্লাস 2 ভি এ ভিবি কস 180 মাইনাস আলফা। বোঝা গেল? কোনো সমস্যা আছে? দিক কোন দিকে হবে? থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল ধরছো? ভি এ। বাকি কি আছে তাহলে? ভিবি সাইন কোন কত হবে? 180 মাইনাস আলফা, ভিবি কস 180 মাইনাস আলফা। বোঝা গেছে এইটুকু? তাহলে এখন বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে ভি এ বেগে তার সাথে আলফা প্লাস থিটা কোণে যেতে দেখবে। বুঝছো? তাহলে বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে এদিক বরাবর যেতে দেখবে না, দেখবে সে মনে হচ্ছে তার থেকে আরো কি হচ্ছে বলতো? বেশি কোণ করে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে ওই মন্তব্যটা লিখবা যে বি গাড়ির ব্যক্তি এ গাড়িকে
ভি এ বি বেগে তার সাথে আলফা প্লাস থিটা কোণে দূরে সরে যেতে দেখবে। তোলো। শীটটা বের করো তো, আমরা একটা এক্সাম্পল করি। দেখো কি বলেছে, আপেক্ষিক বেগে যাও, টাইপ পাস। দুটি কণা 12 মিটার/সেকেন্ড ও 20 মিটার/সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো বিন্দুকে অতিক্রম করলো। 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত? এরকম একটা অঙ্ক তোমাদের ওই সাইন সূত্র করানোর সময় করে দিয়ে আসি, মানে কস সূত্র যেটা আমরা পড়ছিলাম ওখানেও দেখা দিয়ে আসি। তো এটা আমরা আপেক্ষিক বেগের সূত্র দ্বারাও করতে পারি, একটু খেয়াল করো দেখো। তাহলে দুটি কণা 12 মিটার/সেকেন্ড ও 20 মিটার/সেকেন্ড বেগে, তাহলে ধরো এখান থেকে কোনো একটা বিন্দু থেকে এই দিক বরাবর একটা কণা যাচ্ছে যেটা হচ্ছে 12 মিটার/সেকেন্ড বেগে, 12 মিটার/সেকেন্ড বেগে। আরো একটা কণা যাচ্ছে যেটা আগের কণার সাথে 120 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, কত মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে। বলছে অতিক্রম করলো 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত? 4 সেকেন্ড পর তারা আসলে কোথায় যাবে, কতটুকু দূরত্ব যাবে, সেটা তোমার কি করতে হবে বলো তো, বের করে দেখাতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, এই দিক বরাবর একজন ব্যক্তি যাচ্ছে যাচ্ছে যায় এখানে এসছে না, ঠিক আছে? এখান থেকে একটা ব্যক্তি গেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দিকে যাওয়া অবস্থায় 4 সেকেন্ড পরে কি করছে বলো তো, ওর দিকে তাকাইছি যে দেখি তো ওকে আমি কোথায় দেখি। বুঝতে পারছো? তাহলে আমরা দেখি তো যে আসলে এটার এই দুইটা যে বেগ আছে, এই ব্যক্তিকে কত বেগে কোন দিকে যাইতে দেখবে, সেটা আগে আমরা কি করি বলতো, বার করি। এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তি এর যে বেগ, এই বেগটাকে আমরা ধরলাম ধরো ভিএ, এটার মান বলে দিস, হ্যাঁ এটা মান। এই ব্যক্তির বেগটাকে আমরা কি বললাম বলতো, ভিবি। ঠিক আছে? তাহলে আমরা যদি এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ বার করি, ওটা কি হবে, আপেক্ষিক বেগ। তাহলে কি হবে, ভিবি এ। তাহলে ভিবি এর সমান কত আসবে বলো, ভিবি মাইনাস ভিএ। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ভিবি প্লাস মাইনাস কি বলতো, ভিএ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিবি এটা কার কার লব্ধি, ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি। তাহলে ভিএ তো আছে, মাইনাস ভি আমাদের কোন কি করতে হবে, উল্টা দিক বরাবর অঙ্কন করে নিতে হবে। তাহলে এই দিক বরাবর ধরো আমাদের কি আছে বলতো, মাইনাস ভি এ, তাই না? তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ এখন কত ডিগ্রি আসবে, এটা আসবে হলো 60 ডিগ্রি। বুঝতে পারছি কি বলছি? এখন এই ভিবি এবং মাইনাস ভিএ এই দুটার লব্ধিটা কোন দিক বরাবর যাবে, তাহলে এই দিক বরাবর কোন একটা দিক বরাবর যাবে। বুঝছো? তাহলে লব্ধি বেগটা আসলে কত পাচ্ছি আমরা, ভি বি এ, এটা এটার মান এখন আমরা কি করবো বলতো, বার করব। তাহলে আমরা যদি মান বার করি আপেক্ষিক বেগের মান, তাহলে ভি বি এ সমান কত আসবে বলো, √, ভি বি এর উপর স্কোয়ার প্লাস ভি এ এর উপর স্কোয়ার প্লাস 2 ভিবি ভি এ কজ 180 মাইনাস কি বলতো, আলফা। তাহলে ভিবি এর মান কত রে, 20, 20 এর উপর স্কয়ার করলে কত আসবে, 400। ভি এর মান হচ্ছে 12, 12 এর উপর স্কয়ার করলে কত আসবে, 144 প্লাস 2 ইনটু 20 ইনটু 12 কজ 180 মাইনাস আলফা। এই 180 মাইনাস আলফা এটা কিন্তু ছিল আমাদের আলফা, মানে আসলে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। বুঝছো? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো তো, 60 ডিগ্রির মান কত, হাফ, এটা কেটে যাবে। তাহলে 400, 544, 544 প্লাস
12 দুগুণ 24। দেখো তো কত আসে, বেগের মান বার করো। √684 দাও তো কত আসে। হ্যাঁ 784 কত আসে? হ্যাঁ 28। এত কি আসলো বলো তো, মিটার পার সেকেন্ড, আপেক্ষিক বেগ আসলো। তা তুমি এখন বেগের মান বার করছো, এখন 4 সেকেন্ড পরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে বার করতে পারবে না? তাহলে 4 সেকেন্ড পর তার দূরত্ব, 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব, এস ইজ ইকুয়াল কত হবে, ভি বি এ ইন্টু টি, এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে 28 ইন্টু 4, তাহলে আসছে 32 2, হাত থেকে 1, 112, হাত থেকে 3, 4 দুগুণ 8, 3 11, 112 মিটার। বুঝছে কি বলছি? শেষ। এখন যদি বলতো যে তাকে কোন দিকে যাইতে দেখবে, তাহলে বার করতে পারতাম না, থিটা বার করে বলে দিত, কোনো সমস্যা নেই। এটা আপেক্ষিক বেগের শীটের 1 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, একসাথে তুলিয়ে, সমস্যা নেই, দেখো। হুম 2 নাম্বার এক্সাম্পলটা দেখো। 2 নাম্বার এক্সাম্পল কি বলেছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক, ঘন্টায় 40 কিলোমিটার বেগে। তাহলে ঘন্টায় 40 কিলোমিটার পার বেগে এর অর্থ কি, 40 কিলোমিটার পার আওয়ার বেগে, এক কথায় বুঝতে পারছো? পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক, তাহলে পূর্ব দিক কোনটা, এই যে দেখো, ওইভাবে মনে রাখবে। হ্যাঁ, আমরা যখন পূর্ব পশ্চিম বলবো সব সময় এ অনুযায়ী হবে, পূর্ব পশ্চিম উত্তর, তারপর কি বলতো দক্ষিণ। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক, এদিক বরাবর একজন গাড়ি যাচ্ছে, এই গাড়ির বেগকে আমরা প্রকাশ করলাম ধরো ভি অফ জি দ্বারা, গাড়ি, হ্যাঁ 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক ঘন্টায় 40 √3 কিলোমিটার পার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে এটা ছিল আমাদের উত্তর দিক। তাহলে উত্তর দিকে আমাদের একটা ট্রাক চলতেছে, ট্রাক ভি অফ, আচ্ছা এটা পরে দিচ্ছি, এটা কি হবে সেটা পরে দিচ্ছি, কত কিলোমিটার পার আওয়ার বেগে, 40 √3 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, প্রশ্ন করছে ট্রাকটি কোন দিকে চলছে, ট্রাকটির বেগ কত, ট্রাকটি কোন দিকে চলছে, ট্রাকটির বেগ কত। এখন একটু মনোযোগ দাও এদিকে দেখ, বলছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক, চলমান একজন 40 √3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, উত্তর দিকে। তাহলে চলমান গাড়ির চালক ট্রাককে উত্তর দিকে যাইতে দেখতেছে। এখন বলো সে ট্রাকের কি প্রকৃত বেগ দেখছে নাকি আপেক্ষিক বেগ দেখছে? তার মানে এইটা আসলে কি বলতো, ট্রাকের আপেক্ষিক বেগ, বুঝছো? চলমান গাড়ির চালক দেখতেছে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট এই ম্যাথড। এটাও সবাই মনে করে যে কি রে, ট্রাকের বেগ তো দিয়ে দিছে, আবার বার করতে বলতেছে ট্রাকের বেগ। ট্রাকের প্রকৃত বেগ দিয়ে দেয় নাই, ট্রাকের কি দিছে বলতো, আপেক্ষিক বেগ দিয়ে দিছে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক, চলমান গাড়ির চালক একজন ট্রাককে উত্তর দিকে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো। তাহলে চলমান গাড়ির চালক ট্রাককে দেখছে, তার মানে চলমান গাড়ির চালক ট্রাকের প্রকৃত বেগ দেখে নাই, কি বেগ দেখছে। তার মানে এটা আসলে ট্রাকের আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তাহলে এটাকে আমরা কি লিখবো বলতো, ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে, তাই না, ভিটিজি, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, ওটার মান তোমাকে বলে দিছে কত বলতো, 40 √3। এখন তোমাকে যে এটা কি নন লিনিয়ার মোশন না, একই দিকে যাচ্ছে কি না, নন লিনিয়ার মোশন হলে তুমি বলো তো, তাহলে ট্রাকটা আসলে কোন দিকে যাচ্ছিল, ট্রাকটা কি এই দিক বরাবর যাবে নাকি এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে, কারণ আপেক্ষিক বেগটা দূরে দেখে, কোথায় দেখতেছিল, দূরে দেখতে। কিন্তু ওটা আমরা এখন কি করবো বলতো, ম্যাথমেটিক্যালি দেখবো যে আসলে যে এই দিকে যাবে সেটা একটু আমরা কি করবো বলতো, বের করে দেখবো। আচ্ছা দেখো, তাহলে এখানে যে ভিটিজি যেটা আছে, ভিটিজি অর্থাৎ গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এটাকে যদি আমরা ভেক্টর আকারে লিখি তাহলে কি লিখতে পারবো, ভিটি মাইনাস কি বলতো, ভিজি। বুঝছো?
তার মানে এটা মানে আমরা কি লিখতে পারবো বলো তো? আচ্ছা, এখান থেকে সহজ ভাষায় বলে দিই, কঠিন না করে। দেখো, আমাদের ট্রাকের বেগ বার করতে বলছে না, ট্রাকের প্রকৃত বেগ বার করতে বলছে না? তাহলে ট্রাকের প্রকৃত বেগ ভিটি সমান কত আসবে বলো তো? ভিটিজি প্লাস কি আসবে বলো তো? ভিজি। ঠিক কি না? তার মানে ভিটিটা কার কার লব্ধি? ভিটিজি এবং ভিজি এর লব্ধি। ট্রাকের যে বেগ আছে সেটা কার কার লব্ধি হবে? ভিটিজি এবং ভিজি এর লব্ধি। তাহলে ভিটিজি কোন দিক বরাবর আছে? এইদিকে। ভিজি কোন দিক বরাবর আছে? এইদিকে। তাহলে ভিটি কোন দিক বরাবর হবে? এই দুটার যেহেতু লব্ধি, তার মানে এই দুটার কোন দিক বরাবর যাবে? মাঝখানে কোন একটা দিক বরাবর যাবে। তাহলে ধরো এই যে মাঝখানে কোন একটা দিক বরাবর আমরা কি করলাম বলতো? নিলাম। বুঝছো? তাহলে আমরা ধরলাম এই যে ট্রাকের যে বেগ, এইটা হচ্ছে যে গাড়ির বেগের সাথে কত ডিগ্রি কোণ করে প্রকৃতপক্ষে যাচ্ছিল? আমরা ধরলাম থিটা ডিগ্রি কোণ করে প্রকৃতপক্ষে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন 1 নাম্বার ট্রাকের বেগটা বার করতে চাই, ট্রাকের এই দিকটা যদি বার করতে চাই, তাহলে দিক থিটা ইকুয়াল কি আসবে বলতো? ট্যান ইনভার্স। তাহলে দেখো আমরা কিন্তু ভিটি, এটা কিন্তু লব্ধি, এখন কার কার লব্ধি? এটার এটার লব্ধি। লব্ধির দিক বার করতেছি না আমরা? লব্ধির দিক বার করে কি দিব বলতো? সূত্র অ্যাপ্লাই করব। কার সাথে অ্যাঙ্গেল? বি জি এর সাথে অ্যাঙ্গেল। বাকি কে আছে? ভি টি জি। কি হবে? সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কোন ভেক্টর দ্বয়? যাদের লব্ধি নিচ্ছি তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এইটা আর এটার লব্ধি নিচ্ছি, তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে কত চলে আসবে? 90 ডিগ্রি। ভিটিজি cos 90 ডিগ্রি। বোঝা গেল রে? কোনো সমস্যা আছে? তাহলে থিটা ইকুয়াল কি আসতেছে? ট্যান ইনভার্স, উপরে আসতেছে হলো 40√3, নিচে আসতেছে এটা হলো 40 sin 90 ডিগ্রি 1 আর cos 90 ডিগ্রি 0, এটুকু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা কেটে গেল, আসলে করো tan√3, ট্যান ইনভার্স √3 মানে কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে ট্রাকটি প্রকৃতপক্ষে গাড়ির বেগের সাথে 60 ডিগ্রি কোণে চলছিল। বুঝতে পারছো? তাহলে ট্রাকটি প্রকৃত পক্ষে এভাবে বলে দিতে পারো, পূর্ব উত্তর দিকে, পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে চলছিল। এ পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে চলছিল, এর মানে কি? এটা তো জানো না? মাঝখান দেনা। পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে বলতে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে। এটা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, দেখো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ, এটা যদি পূর্ব দিক হয়, তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ তুমি উপরে অঙ্কন করতে পারো, নিচে অঙ্কন করতে পারো। এটাও 60 ডিগ্রি, এটাও কি হবে? 60 ডিগ্রি। কিন্তু আমরা কোনটা নিব? উত্তর দিকেরটা নেব। উপরে উত্তর দিক ছিল না, নিচে কি ছিল? দক্ষিণ দিক। তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, হ্যাঁ উপরের দিকে। আর যদি বলতো পূর্ব দক্ষিণ দিকে, তার মানে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, নিচের দিকে আসছে। বুঝছো? যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে আমরা কি লিখলাম? এটার মাঝখানে যাচ্ছে, তার মানে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে। বুঝছো? এইটা। তাহলে এটা আমাদের গেল। তারপর আমাদের বলছে কি বলতো? মান কত, তাই না? কোন দিকে চলছে? ট্রাকটির বেগ কত। তাহলে বেগ কত মানে কি? ভিটি এর মান বার করতে বলছে। এখন বলো তো ভিটিটা কার কার লব্ধি? এটার লব্ধি না? লব্ধি বেগের মান তুমি বার করতে পারবে না? তাহলে লব্ধি বেগের মান কই করবো? জায়গায় নাই, এটা সাইডে করি, একটু কষ্ট, সমস্যা নাই, এখানেই কষ্ট করে করি, একবারে তোলো করি। এই দেখো এক লাইনে শেষে ভিটি ইজ ইকুয়াল কত আসবে? √ওভার ভিটিজি এর উপর স্কয়ার প্লাস ভিজি এর উপর, এই দুটো পরস্পর সমকোণে আছে না? পরেরটুকু লেখার দরকার আছে? 2 ভিজি cos 90 ডিগ্রি 0 চলে আসবে না? তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, √ওভার ভিটিজি এর মান কত? 40√3, 40√3 তার উপর স্কয়ার প্লাস 40 তার উপর স্কয়ার। এটার মান বের করে দেখো কত আসে? 80 কিলোমিটার পার আওয়ার আসার কথা, ঠিক আছে? 80 কিলোমিটার পার আওয়ার আসবে হলো 80। আর এগুলো যেহেতু কিলোমিটার পার আওয়ারে আসে, তাহলে এটাও কি আসবে? কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। বুঝলে? কোনো সমস্যা আছে? করতে পারবা? এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আপেক্ষিক বেগের অঙ্ক করা হয় নাই, নন লিনিয়ার এই অঙ্ক দেখবা আসে।
তোলো দ্রুত তোলো একটু। তাহলে এখন খেয়াল করো, দেখো আর একটা অঙ্ক আছে, এটা একটু আমরা দেখি। তাহলে ধরো একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ধরো আমরা একটা লোক নিলাম, একজন লোক কোন দিক বরাবর যাচ্ছে? পশ্চিম দিক বরাবর। তা লোকের বেগ v(m) এটা কত? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 5 কিলোমিটার/আওয়ার বেগে একজন লোক পশ্চিম দিক বরাবর যাচ্ছে। তাহলে এই যে এখানে ধরো লোক, ঠিক আছে, লোক ধরো, এই যে লোক, এই লোক এই দিক বরাবর যাচ্ছে। সে যাওয়া অবস্থায় দেখতেছে বৃষ্টি সরাসরি তার মাথার উপর 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে। সে দেখতেছে যে বৃষ্টি সরাসরি তার মাথার উপর 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে। তার মানে এখান থেকে ধরো বৃষ্টি উপর থেকে পড়তেছে, তা বৃষ্টি সরাসরি তার মাথার উপরে এত বেগে পড়ছে, ঠিক আছে। বৃষ্টির প্রকৃত বেগ কত? তার মানে বৃষ্টি যে সরাসরি তার মাথার উপর পড়ছে সেটা তার প্রকৃত বেগ ছিল নাকি আপেক্ষিক বেগ ছিল? কারণ কি, চলা অবস্থায় দেখতেছে বৃষ্টি লম্বভাবে মাথার উপর পড়তেছে, তা চলা অবস্থায় বৃষ্টির যে বেগ দেখবে ওটা কি বলতো? আপেক্ষিক বেগ। বুঝতে পারছো? গতিশীল অবস্থায় যেটাই দেখবে। তাহলে এখন কথা হলো, তার মানে লোকটা দেখতেছে আমি যখন গতিশীল বৃষ্টিটা আমার উপর লম্বভাবে পড়তেছে, তার মানে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত? লম্ব। বুঝছো? তার মানে এইটা যেটা ছিল এটা আসলে ছিল হচ্ছে ভি রেইড কার সাপেক্ষে? ম্যানের সাপেক্ষে। এটা ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এইটার মান তোমাকে বলে দিয়েছিল কত বলতো? 12 কিলোমিটার/আওয়ার। তোমাকে বার করতে বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত। বুঝছো? আর যেগুলো বৃষ্টি পড়তেছিল এখান থেকে আমরা একটা ফোঁটাকে আমি দেখাচ্ছি, এটা এটা হলো লম্বভাবে পড়ছে, অনেক ফোঁটা পড়তেছে, একটা ফোঁটাকে আমরা দেখালাম। ওকে, এখন খেয়াল করো, দেখো তাহলে আমাদের এখানে VRM তোমাকে বলে দিয়েছে, মানে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ তোমাকে বলে দিয়েছে। তাহলে VRM সমান তুমি কি লিখতে পারবা? VR মাইনাস VM। সাবাস। তাহলে এখান থেকে যদি আমরা বৃষ্টির প্রকৃত বেগ বার করতে হবে না, ভিআরটা বার করতে হবে। তাহলে ভিআর ইকুয়াল কত হবে? ভিআরএম প্লাস ভিএম, তাই তো? কোনো সমস্যা আছে? তাহলে ভিআরটা কার কার লব্ধি? ভিআরএম এবং ভিএম এর লব্ধি। এখন এই দুটো আমরা অঙ্কন করার চেষ্টা করি, দেখো। তাহলে ভিআরএমটা কোন দিকে? নিচের দিক বরাবর। তাহলে এটা হলো আমাদের ভিআরএম। আর ভিএমটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। ভিএমটা এই দিক বরাবর। বুঝলেন? এটা হলো ভিএম। তাহলে এখন এই দুটার লব্ধি, এই দুটার লব্ধি, তাহলে লব্ধি, এই দুটার লব্ধি কোন দিক বরাবর যাবে? মাঝখানে কোন একটা দিক বরাবর যাবে। মাঝ বরাবর বলতে দুইটা সমান না, সমান কোণ করে গেছে এমন ভাবিও না, হ্যাঁ, মানে এই দুটোর মাঝখান বরাবর কোন দিক বরাবর যাবে। কোন দিক বরাবর বেশি হেলে যাবে? যার মান বেশি বড় তার দিক বরাবর লব্ধি একটু কি হয় বলতো? বেশি হেলে যায়। ঠিক আছে, তাহলে এটা বলে দিয়েছিল কত? 12, আর এটা বলে দিয়েছিল কত বলতো? 5। ঠিক আছে, তাহলে আমরা যদি ওই অ্যাকুরেট চিত্র অঙ্কন করতে চাই তাহলে দেখবা যে যে ভেক্টরের মান বড় হবে লব্ধিটা তার দিকে একটু কি করে যায় বলতো? হেলে যায়। বুঝছো? তুমি চিন্তা করো, এখানে একটা বস্তু বেঁধে নিছো, বেঁধে নিয়ে তোমার বন্ধু এদিক বরাবর টানতেছে, তুমি এদিক বরাবর টানতেছো, ওর বলের পরিমাণ বেশি, তাহলে বস্তুটা একটু ওর দিকে বাঁকা হয়ে যাবে না? এই আর কি। তাহলে আমরা ধরলাম, আচ্ছা বৃষ্টিটা আমরা ধরলাম বৃষ্টিটা ধরলাম আমরা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে পড়তেছে বলতো? θ ডিগ্রি কোণ করে পড়তেছে। তাহলে এখন আমাদের কি কাছে বলছে? বৃষ্টির প্রকৃত বেগের মান চাইছে নাকি দিকও চাইছে? শুধু মান। বৃষ্টির প্রকৃত বেগ কত? তার মানে মানটা চাইছে ভি আর। আমরা দুইটাই বার করে দেখব, মানও বার করব, দিকও বার করব। তাহলে বৃষ্টির প্রকৃত বেগে তো ভি আর সমান কি আসবে? √, ভিআরটা কার কার লব্ধি? ভিআরএম এবং ভিএম এর। তাহলে ভিআরএম তার উপর স্কয়ার প্লাস কি হবে বলতো? ভিএম তার উপর স্কয়ার প্লাস 2 ভিএম cos 90 ডিগ্রি। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে ওইটা লেখার দরকার আছে? তাহলে এখান থেকে আমাদের কত আসবে? √12 এর উপর স্কয়ার মানে 144, 5 এর উপর স্কয়ার মানে কত বলতো? 25, তার মানে 13। বুঝছো? তাহলে বৃষ্টি প্রকৃতপক্ষে কত কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছিল? কিন্তু পড়তে দেখছিল কত মিটার/আওয়ার বেগে? 12 কিলোমিটার/আওয়ার বেগে। এখন কত ডিগ্রি কোণ করে পড়তেছে? তাহলে তো আমরা যদি থিটা যদি বার করি, থিটা ইকুয়াল কি আসবে? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, তাহলে ভিআরএম এর সাথে অ্যাঙ্গেল ধরছি, তাহলে ভিআরএম প্লাস বাকি কে থাকবে? ভিএম sin
ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে? vm cos 90 ডিগ্রি। বুঝছো? এই দুটো। তাহলে এখান থেকে আমাদের কত আসে? tan ইনভার্স vm এর মান কত রে? 5, নিচে কত আসবে? 12। দেখো তো কত ডিগ্রি আসে? 5/12, 22.61 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে নিলাম। বুঝছো? তাহলে বৃষ্টিটা আসলে কিভাবে পড়তেছিল? বৃষ্টিটা এভাবে পড়তেছিল, মানে বৃষ্টিটা এরকম করে তির্যক ভাবে পড়তেছিল, কিন্তু ব্যক্তিটা গতিশীল অবস্থায় তাকে তির্যক ভাবে পড়তে দেখে নাই। কিভাবে পড়তে দেখছে? লম্ব ভাবে পড়তে দেখছে। বুঝছো? তা তুমি যদি উলম্বের সাথে কোনটা যদি বুঝতে চাও তাহলে দেখো, এই যে এটাকে একটু তোমাকে আর একটু সুন্দর করে বুঝিয়ে দেখো। তাহলে এদিক বরাবর ছিল আমাদের ব্যক্তি দৌড়াচ্ছিল, এদিক বৃষ্টি এতে লম্ব ভাবে পড়তেছিল, বৃষ্টি এভাবে পড়তেছিল। হ্যাঁ, এই যে বৃষ্টি লম্ব ভাবে পড়তেছিল, এই ফোঁটাটাকে আমরা এখানে অঙ্কন করছি, বৃষ্টির একটা ফোঁটা। এটাকে নিয়ে যে আমরা কোথায় অঙ্কন করছিলাম বলতো? এইখানে অঙ্কন করছিলাম, যে লম্বভাবে বৃষ্টি পড়তেছিল। আসলে কি বৃষ্টি এভাবে পড়তেছিল না, আসলে বৃষ্টি পড়তেছিল কোন দিক বরাবর? এই তো এই দিক বরাবর। তাহলে এই দিকটা আমরা ধরো এইভাবে নিছি, তাহলে এটা ছিল আমাদের বৃষ্টির লব্ধি দিক। এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করো, এই তো এইভাবে বৃষ্টির ফোঁটাটা আসে পড়তেছিল ব্যক্তির মাথার উপর। সে গতিশীল অবস্থায় তাকে কিভাবে পড়তে দেখছে? লম্বভাবে। বুঝছো কি বলছি? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো। আল্লাহ। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে? থিটা হবে। তাহলে এই যে বৃষ্টি যে পড়ার কোণ, এটা কার সাথে নিছি আমরা? উলম্বের সাথে। বুঝতে পারছো? তাহলে কমেন্ট কি লিখবা? অতএব বৃষ্টি উলম্বের সাথে 22.61 ডিগ্রি কোণে 13 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছিল। বুঝছো? তাহলে একবার ফুল কমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সুন্দর একটা কমেন্ট হয়ে গেল। অতএব বৃষ্টি উলম্বের সাথে, উলম্বের সাথে 22.61 ডিগ্রি কোণে 13 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছিল, পড়তেছিল। আর যদি এখানে উলম্বের আগে যদি আরো একটা কথা লিখে নিতে পারো, বৃষ্টি প্রকৃত পক্ষে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে এত বেগে পড়ছিল। বুঝতে পারছো? তাহলে প্রকৃত পক্ষে এত বেগে পড়তেছিল, কিন্তু গতিশীল অবস্থা তাকে কিভাবে পড়তে দেখছে? 12 কিলোমিটার/আওয়ার বেগে লম্ব ভাবে পড়তে দেখছে। বুঝছো কি বলছি? বোঝা গেছে রে? কোন সমস্যা আছে? ঠিক আছে। 4 নাম্বার, 5 নাম্বার, এই দুইটা বাড়ি কাজ। এগুলো লিনিয়ার মোশনের হচ্ছে ইয়ে ছিল, অঙ্ক ছিল। এগুলো দুইটা বাড়ি কাজ করবা। ওকে? আর সামনের দিনে আমরা বৃষ্টি ছাতার অঙ্ক শুরু করে দেব। সো সামনের দিনে ক্লাসটা মিস দিও না। বৃষ্টি ছাতার অঙ্কগুলো বুঝতে পারলে গাড়ির কাজ ভিজার অঙ্ক বুঝতে পারবা। সো একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।